সব্যসাচী দত্তের বিরুদ্ধে বারাসাত আদালতে চার্জশিট পেশ হলো। 56 দিনের মাথায় চার্জশিট পেশ করা হলো এবং এই চার্জশিটে বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত এবং বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। 8ই জুন বিধাননগরের ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় বিপুল সোনা। আজ বারাসাত আদালতে সব্যসাচী দত্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার মামলারও শুনানি ছিল। পুলিশকে বলবো যে আপনারা কিছু করতে পারছেন না তো, বিজেপি কর্মীরাই আপনাদের লাঠিটাকে হাতে তুলে নিয়ে তারাই শাসন করছে সব জায়গায়। এটা যদি চলতে থাকে, ল্যান্ড অফ দ্য ল বলে কিছু থাকছে না, তো আপনারা গোলাপ নিন, আপনারা চকলেট নিন, আপনারা ওই কাজটি করুন, হাত থেকে লাঠি ছেড়ে দিন, বন্দুক ছেড়ে দিন। তার কারণ সরকার মাত্র 3 মাস এসছে, তার মধ্যে আমরা আশা করেছিলাম যে আইনের শাসন থাকবে, আইনের শাসন আমরা দেখতে পাচ্ছি না। কংগ্রেস সত্যাগ্রহ শুনে ভালো লাগলো, দেখতে যাব। কংগ্রেস কোশ্চিন নেই, এক প্রথম কথা। ভারতবর্ষে প্রায় অবলুপ্ত প্রাণী, ওদের কিছু করতে হবে, ভেসে থাকার জন্য খড় দরকার, তো সেটাই ধরে এখন বাঁচার চেষ্টা করছে। লালবাজারে কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচি। কলেজ স্ট্রিট থেকে মিছিল করে লালবাজারে গেলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। পুলিশকে ফুল এবং চকোলেট উপহার দিলেন কংগ্রেসের প্রতিনিধিরা। গত 3 মাস ধরে গোটা রাজ্যের মানুষ টিম থেরাপি দেখেছে, অর্থাৎ যারা এই বিরোধী পক্ষ, যাদেরকে অপছন্দ, তার উপরে টিম বর্ষণ। এবার কংগ্রেসের পক্ষ থেকে দেখানো হলো গোলাপ এবং চকলেট। তারা এসেছিলেন লালবাজার অভিযানে। পুলিশ যেখানে আটকেছে সেখানেই তারা বসে পড়েন এবং তারপর পুলিশের হাতে চকলেট এবং গোলাপ তুলে দেওয়া হলো। পুলিশকে কেন গোলান? আমরা গান্ধীজির আদর্শে বিশ্বাস করি। জাতীয় কংগ্রেস সত্যাগ্রহের মাধ্যমে যে কোনো আন্দোলনকে এগিয়ে নিতে চায়। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন আমরা প্রতিবাদ করি, তখন আমরা ব্যারিকেড ভাঙি। আমরা আজকে একটা বাংলার মানুষকে সামনে দেখালাম যে ব্যারিকেড না ভেঙেও প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা যায়। আজকে যেসব পুলিশ অফিসাররা ভয় পেলেন আমাদের হাত থেকে গোলাপ ফুল বা চকলেট নিতে, তারা বাড়ি গিয়ে ভাববেন যে গান্ধীজির আদর্শে যদি ভারতবর্ষে কোনো দল রাজনীতি করে, মানুষের পাশে দাঁড়ায়, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। ফুলটা না নিয়ে আমি ভুল করেছিলাম। ব্যারিকেড তৈরি হয়েছিল, কংগ্রেস কর্মীদের আটকানোর জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন হয়েছিল লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে, কিন্তু সেই পথে হাঁটলেন না কংগ্রেস কর্মীরা। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও তারা হাতে তুলে নিলেন গোলাপ ফুল আর তার সঙ্গে একটা করে চকলেট। পুলিশ আধিকারিকদের কাছে গিয়ে তাদের অনুরোধ, চকলেট খান আর গোলাপ ফুল হাতে নিয়ে লালবাজারে ফিরে যান। এটাই ছিল তাদের কর্মসূচির মূল স্লোগান এবং বৃষ্টি ভেজা কলকাতা শহরে সেটাই কিন্তু তারা করে দেখালেন। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।